কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি। প্রথম ফজিলত, কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা, এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। মানে ফরজ ইবাদত নামাজ তো আছে, এটার পরে এই কোরবানি নামক ইবাদতের চাইতে উত্তম কোনো ইবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। কবে এটা? কোরবানির দিন। ফজিলত নম্বর 2, কোরবানি করবেন যেই পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য। এটা একটা হতে পারে। আরেকটা, ওই বান্দা যে উপস্থিত হবে, যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং, পশম, খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে, এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। কোরবানি জবাই করবেন যে পশুটা, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। জবাই করছেন, রক্তের ফোঁটাটা জমিনে পড়বে, পড়ার আগে এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয়। ফজিলত নম্বর 3, কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি, এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা, অংশ বিশেষ বর্ণনা। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। ক্বালু ফামা সুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি করি আমাদের কি ফজিলত আছে এটা করার মধ্যে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি। তো এবার যে গরুটা কিনবেন, গুনলেন কয়টা পশম? হ্যাঁ, বলতে পারবেন? তাহলে কি পরিমাণ সওয়াব! সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর কি সওয়াব হবে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। ক্বালু ফামাস সুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই, কিছু পশু আছে এমন যেই পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয়, অনেক বেশি পশম হয়। বেড়া, হ্যাঁ, তো খালি পশম আর পশম। গরু তো আপনার পশম কম, কথার কথা, ওইগুলার তুলনায়। হুজুর যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে, ওই প্রাণী, নবীজি বললেন, তো কি হয়েছে পশম থাকলে? বিকুল্লি শা'রাতিন মিনাস সুফ, যেগুলার পশম বেশি, ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম মানে অবাক হয়ে প্রশ্ন করছে, হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি একবার শরীরে পশম থাকে মোটামুটি, কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে, এমন না তো। কিন্তু কিছু প্রাণী তো আছে চারদিকে খালি পশম আর পশম, খুব বেশি। নবীজি কয় সমস্যা নাই, যত পশম তত নেকি।
এ হলো 3 নম্বর ফজিলত। ফজিলত নম্বর 4, আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে, হাদিসের এই কিতাবের বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তুমি যে কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত জানো? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমাকে বললেন, ফাতেমা, কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দাও। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। অতীতে তোমার যে গুনাহগুলা, এই গুনাহগুলা প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দেওয়া হবে। ফজিলত নম্বর 5, মুসনাদে আহমদের বর্ণনা, 17,400 পরে যে হাদিসগুলো আছে কোরবানির ব্যাপারে, 17,400 পরের হাদিসগুলো, এই হাদিসের মধ্যে আছে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بكل قطرة حسنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব নিবদ্ধ করেছেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। কোরবানি করার আগে 4টি বিষয় আমরা মাথায় রাখবো, বলেন কয়টি? 1 নম্বর নিয়ত করা, বলেন 1 নম্বর। 2 নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। কি টাকা দিয়ে? 3 নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব। শরীয়ত মোতাবেক, আপনি মন মতো, মানে শরীয়ত বলছে বিসমিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, দোয়া পড়তে, না আপনি কইলেন আমি পড়বো না, কি হইছে না পড়লে, এরকম না, শরীয়ত যেভাবে বলছে ওভাবে। 4 নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি, ব্যাস। কয়টা কথা? 1 নম্বর নিয়ত শুদ্ধ, 2 নম্বর হালাল টাকা, 3 নম্বর মোতাবেক, 4 নম্বর কাউকে দেখানোর জন্য না। 1 নম্বর নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। 4 জন শরীকে দিচ্ছেন, 3 জন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর 4-5 জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয়, তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রাসূলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি।
7 জনের পক্ষ থেকে উট জবাই করছি, 7 জনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। 1490 এর পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা 1490, 91, 92, 1500, 1, 2, 3 তিরমিজির সব কোরবানির ব্যাপারে। মুসলিম শরীফে বর্ণনা আছে, একই সাহাবীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা। তিনি বলেন, আমরা কোরবানি করেছি, আমরা ওট 7 জনের পক্ষ থেকে করেছি, গরু 7 জনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তা আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয়। নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন, না হবে, এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো, কোরবানির ক্ষেত্রে 1 নাম্বার কি করা? নিয়ত শুদ্ধ করা। সূরা হজের 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, অন্তরে কার কি পরিমাণ ভয়, নিয়ত কতটুকু শুদ্ধ, আল্লাহর জন্য কোরবানি করছি কিনা, এটাই আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোশত আমাদেরকে খাওয়ায়। গোশত কারা খায়? আমরা খাই না। তো কোরবানি করলাম কার জন্য? আল্লাহ আমাদের খাওয়ায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আমাদের থেকে রক্ত, গোশত এটা চায় না, আল্লাহ চায় নিয়তটা ঠিক কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب رجل مؤمن। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন কয় ক্ষেত্রে? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। সব আমল মুমিন আল্লাহর জন্য করবে, এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিছে। আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত সব কিছু একমাত্র আল্লাহর জন্য, এটা আপনি বলেন। কারণ মুমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না, মুমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না। এই গেল 1 নাম্বার কথা, নিয়ত শুদ্ধ করা। 2 নাম্বার, হালাল টাকায় কোরবানি দেওয়া। বলেন কি টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া। এই কথাটা মনে রাখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো, এটা উম্মত পরোয়া করবে না। হইলেই হইছে, বাস ইচ্ছা মতো কামাই করবে, চাই হারাম হোক চাই হালাল হোক। কিন্তু মনে রাখতে হবে, কোরবানি করতে হবে হালাল টাকায়। এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরো উপার্জন হারাম হয় কোনো একজন শরীকের, তাহলে সবার কোরবানি বাতিল। কথাটা বুঝছেন নি? কোন একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয়, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। তো বলেন তো 2 নম্বর কাজ কি জানি? কোরবানির ক্ষেত্রে হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর কি? শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা, কোরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশুর গোশত তোমরা খাবে না। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না। তো আল্লাহর নাম নেওয়া, শরীয়ত মোতাবেক কোরবানি করা। কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয়।
যেমন পশু কিনছেন, এখনো 10 দিন বাকি কোরবানি, বা 5 দিন বাকি, বা 3 দিন বাকি, ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙের তামাশা করে পশুরি নিয়া, এই করতে হয় সেই করতে হয়। বেচারার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো, এত কিছু করো কামানে। কোন ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে। মনে রাখবেন, সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা। কি বললাম? সব বেদাতের মূল হয় জাল বর্ণনা। এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতীদের প্রথম হাতিয়ার জাল বর্ণনা। একটা জাল বর্ণনা ফিট করবে, এটা হবে বেদাতের প্রধান হাতিয়ার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم ما من عمل عمل آدمي وفي رواية ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع على الأرض أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসার বালক শাখার শুভ উদ্বোধন উপলক্ষে ইসলাহি মাহফিলের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন দামাত বারাকাতুহুমুল আলিয়া, সভাপতি ইমাম ও উলামা ঐক্য পরিষদ কাঞ্চন পৌরসভা ও ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আলোচনা পেশ করেছেন মুফতি এমদাদুল্লাহ হাশিমি, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, রূপগঞ্জ থানা শাখা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা মা বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হজের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিদর্শনাবলী নিয়ে আলোচনা করেছেন। এখানে আল্লাহর অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো আল্লাহর বিধান মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে মানুষ যে কোরবানি করে, এই কোরবানিও এটা আল্লাহর একটা নিদর্শন। এই ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখবো। 1 নম্বর, কোরবানি করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন। এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই নিদর্শনাবলীকে যারা সম্মান করে, এই সম্মান এটা কলবের তাকওয়া থেকে, কলবের তাকওয়া থেকে সম্মান করে। দ্বিতীয় বিষয়, আমরা কোরবানি করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সূরা নামের 162-63 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নেই। এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে। আর আমি হলাম খাঁটি মুসলমান, প্রথম মুসলমান। আর কোরবানির যে দোয়াটা নবী শিখাই দিয়েছেন সেখানে আছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। কোরবানির বিষয়ে তৃতীয় কথা, আমরা কোরবানি আদায় করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত জিন্দা করার জন্য। সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে, প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম। ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম। আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কোরবানি দেওয়ার মাধ্যমে। তাফসীরে আসছে দুম্বা, কি বড় একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে। এই ব্যাপারে ইবনে মাজার বর্ণনা 3127 নম্বর হাদিস। قال أصحاب محمد صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই কোরবানিগুলো, এই বিষয়গুলো, এগুলা কি, এগুলা কেমন, এই কোরবানির বিষয়টা আপনার কাছে জানতে চাই। قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام, এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এটা তোমাদের আব্বা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে কোরবানি আমরা দেই ইব্রাহিম নবীর সুন্নত, এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবে এই উম্মতের মাধ্যমে, মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন। এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোরবানি দেই। কোরবানি আমরা করি 4 নাম্বার, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন কার জন্য? আল্লাহর করার জন্য। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। ওয়াল বুদনা, ওট, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি, নিদর্শন বানিয়েছি, ওট ইত্যাদি এগুলোকে। লাকুম ফিহা খায়র, এগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। ফিহা খায়র, অনেক কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, সারিবদ্ধভাবে, দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর তোমরা আল্লাহর নাম নেও, মানে আল্লাহর নাম নিয়ে এগুলারে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, জবাই করার পর এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন এগুলার গোশত থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও, আবার যারা চায় তাদেরকেও খাওয়াও। যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও, আবার যারা চাইতে পারে তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা এই প্রাণী কোরবানি করে শুকরিয়াতান, এই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করে। কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব, মালিক যিনি কোরবানি দিবেন মুস্তাহাব। তো এই যে কাজ করলা, এই কোরবানির এই পশু তোমরা জবাই করলা, খাইলা, এই পশু, এই জবাই করার বিধান আমি কেন দিলাম? যাতে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আরেকটা কি শুকরিয়া? যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাইয়ের বিধান দিলাম। ছিল তো মানুষ জবাইয়ের বিধান, কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবাইয়ের বিধানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য এই নিয়ম চালু করলাম, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে 4 নাম্বার আমরা কোরবানি করি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। 5 নম্বর, কোরবানির গুরুত্ব। কোরবানির গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, 1507, এই হাদিসের মধ্যে আসছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন। এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার? মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন? তাহলে 10 বছর মদিনায় অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন, গুরুত্ব আছে না নাই? 6 নম্বর কথা, কোরবানির ফজিলত। কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি। প্রথম ফজিলত, কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা, এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন ইবাদত আল্লাহর কাছে নাই। মানে ফরজ ইবাদত নামাজ তো আছে, এটার পরে এই কোরবানি নামক ইবাদতের চাইতে উত্তম কোন ইবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। কবে এটা? কোরবানির দিন।
ফজিলত নম্বর 2, কোরবানি করবেন যেই পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য। এটা একটা হতে পারে। আরেকটা, ওই বান্দা যে উপস্থিত হবে, যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং, পশম, খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে, এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ عَلَى الْأَرْضِ। কোরবানি জবাই করবেন যে পশুটা, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। জবাই করছেন, রক্তের ফোঁটাটা জমিনে পড়বে, পড়ার আগে এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয়। ফজিলত নম্বর 3, কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি, এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা, অংশ বিশেষ বর্ণনা। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। قالوا فما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি করি আমাদের কি ফজিলত আছে এটা করার মধ্যে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি। এবার যে গরুটা কিনবেন, গুনলেন কয়টা পশম, হ্যাঁ বলতে পারবেন? তাহলে কি পরিমাণ সওয়াব! সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর কি সওয়াব হবে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। ক্বালু ফামাস সুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই, কিছু পশু আছে এমন যে পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয়, অনেক বেশি পশম হয়। বেড়া, হ্যাঁ, তো খালি পশম আর পশম, গরু তো আপনার পশম কম, কথার কথা, ওইগুলার তুলনায়। হুজুর যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে, ওই প্রাণী, নবীজি বললেন তো কি হয়েছে পশম থাকলে? বিকুল্লি শা'রাতিন মিনাস সুফ, যেগুলার পশম বেশি, ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম মানে অবাক হয়ে প্রশ্ন করছে, হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি আগর শরীরে পশম থাকে মোটামুটি, কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে, এমন না তো। কিন্তু কিছু প্রাণী তো আছে চারদিকে খালি পশম আর পশম, খুব বেশি। এদের নবীজি কয় সমস্যা নাই, যত পশম তত নেকি। এ হলো 3 নম্বর ফজিলত। ফজিলত নম্বর 4, আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে, হাদিসের এই কিতাবের বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি যে কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত জানো? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমাকে বললেন, ফাতেমা কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই
তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দাও। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। অতীতে তোমার যে গুনাহগুলা, এই গুনাহগুলা প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দেওয়া হবে। ফজিলত নম্বর 5, মুসনাদ আহমদের বর্ণনা 17,400 পরে যে হাদিসগুলো আছে কোরবানির ব্যাপারে, 17,400 পরের হাদিসগুলো, এই হাদিসের মধ্যে আছে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব নিবদ্ধ করে দেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। কোরবানি করার আগে 4টি বিষয় আমরা মাথায় রাখবো। বলেন কয়টি? 1 নাম্বার নিয়ত করা। বলেন 1 নাম্বার। 2 নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। কি টাকা দিয়ে? 3 নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব। শরীয়ত মোতাবেক, আপনি মন মতো, মানে শরীয়ত বলছে বিসমিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, দোয়া পড়তে, না আপনি কইলেন আমি পড়বো না, কি হইছে না পড়লে, এরকম না, শরীয়ত যেভাবে বলছে ওভাবে। 4 নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি, ব্যাস। কয়টা কথা? 1 নম্বর নিয়ত শুদ্ধ, 2 নম্বর হালাল টাকা, 3 নম্বর মোতাবেক, 4 নম্বর কাউকে দেখানোর জন্য নয়। 1 নম্বর নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। 4 জন শরীকে দিচ্ছেন, 3 জন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর 4-5 জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয়, তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রাসূলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি। 7 জনের পক্ষ থেকে ওট জবাই করছি, 7 জনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। 1490 এর পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা 1490, 91, 92, 1500, 1, 2, 3 তিরমিজির সব কোরবানির ব্যাপারে। মুসলিম শরীফে বর্ণনা আছে, একই সাহাবীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা। তিনি বলেন, আমরা কোরবানি করেছি, আমরা ওট 7 জনের পক্ষ থেকে করেছি, গরু 7 জনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয়। নাসাই শরীফের
3140 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন, না হবে, এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো কোরবানির ক্ষেত্রে 1 নাম্বার কি করা? নিয়ত শুদ্ধ করা। সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, অন্তরে কার কি পরিমাণ ভয়, নিয়ত কতটুকু শুদ্ধ, আল্লাহর জন্য কোরবানি করছে কিনা, এটাই আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোশত আমাদেরকে খাওয়ায়। গোশত কারা খায়? আমরা খাই না তো। কোরবানি করলাম কার জন্য? আল্লাহ করে খাওয়ায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আমাদের থেকে রক্ত গোশত এটা চায় না, আল্লাহ চায় নিয়তটা ঠিক কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب رجل مؤمن। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন কয় ক্ষেত্রে? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। সব আমল মুমিন আল্লাহর জন্য করবে, এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না। এজন্য আল্লাহ শিখিয়ে দিছে। আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত সব কিছু একমাত্র আল্লাহর জন্য, এটা আপনি বলেন। কারণ মুমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না, মুমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না। এই গেল 1 নাম্বার কথা, নিয়ত শুদ্ধ করা। 2 নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া। বলেন কি টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া। এই কথাটা মনে রাখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো, এটা উম্মত পরোয়া করবে না। হইলেই হইছে, বাস ইচ্ছা মতো কামাই করবে, চাই হারাম হোক চাই হালাল হোক। কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায়। এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরো উপার্জন হারাম হয় কোনো একজন শরীকের, তাহলে সবার কোরবানি বাতিল। কথাটা বুঝছেননি? কোন একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয়, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। তো বলেন তো 2 নাম্বার কাজে কি জানি? কোরবানির ক্ষেত্রে হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর কি? শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা, কোরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না। তো আল্লাহর নাম নেওয়া, শরীয়ত মোতাবেক কোরবানি করা। কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয়। যেমন পশু কিনছেন, এখনো 10 দিন বাকি কোরবানি, বা 5 দিন বাকি, বা 3 দিন বাকি, ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পশুরি নিয়া এই করতে হয় সেই করতে হয়। বেচারার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো, এত কিছু করো কামান। কোন ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে। মনে রাখবেন সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা। কি বললাম? সব বেদাতের মূল হয় জাল বর্ণনা। এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতীদের প্রথম হাতিয়ার জাল বর্ণনা। একটা জাল বর্ণনা ফিট করবে, এটা হবে বেদাতের প্রধান হাতিয়ার। বেদাতের কোনো অনুপ্রবেশ করানো যাবে না, শরীয়ত মোতাবেক কোরবানি করা। বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, ইসলামের এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, বলেন ইসলাম, বলেন সবাই, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এটা কি? ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে, এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে, সে কেমন যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। নাউজুবিল্লাহ। নবী ত্রুটি করছে কোন? নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কিনা বলেন? তা এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায়, এর অর্থ হলো নবী পুরোপুরি রেখে যাইতে পারে নাই, তাই আমি নতুন একটা বানাইছি। আল্লাহ হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব, তখন আমার সামনে আমার উম্মত যাবে। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে, সে আর পিপাসার্ত হবে না। বুখারীর বর্ণনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে এমন একদল মানুষ যাবে আমার সামনে দিয়ে, যাদেরকে আমি চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে। আমি তাদেরকে পানি পান করাইতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে, আপনার জানা নাই। যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি, আমি যেই শরীয়ত রেখে গেলাম, এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার সামনে থেকে দূর হও, যে আমার ইসলামকে, আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, সে আমার সামনে থেকে দূর হও, আমি তোমার চেহারাটা দেখতেও চাই না। পানি পান করাবে দূরের কথা, ওই উম্মতকে বলবে, দূর হও, দূর হও আমার সামনে। তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে, যারাই যাবে সামনে দিয়ে। নবী বলছেন, আমার সামনে একদল মানুষ যাবে, যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদেরকে পানি পান করাইতে চাইব, আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত। জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে। নবীজি বলেন, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি ওয়া ফি রিওয়ায়া বাদদালা দীনি, আমার ধর্ম, অর্থাৎ আমি যে ধর্ম রেখে আসলাম দুনিয়াতে, যে শরীয়ত রেখে আসছি, এটা যে পরিবর্তন করেছে, দূর হও, দূর হও আমার সামনে থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নম্বর কথা গেল? 3, শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। 4 নাম্বারটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা। বলেন, রিয়া মুক্ত কোরবানি করা, লৌকিকতা মুক্ত কোরবানি করা, লৌকিকতা মুক্ত কোরবানি করা, লোক দেখানো ছাড়া কোরবানি করা। লোক দেখানোর কোরবানি যদি হয়, তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা আল্লাহ কবুল করবেন না। তিরমিজি শরীফের লম্বা হাদিস, 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2380, 2381, 82, 2383 এই হাদিসগুলো সব রিয়ার ব্যাপারে। রাসূল বলেন,
মাইয়ুরাই ইউরাইল্লাহ ওয়া মাইয়ুসাম্মি ইউসাম্মিহুল্লাহ, যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে কিয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায়া দিবেন। মানে এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে। ওমাইয়ুসাম্মি, যে মানুষকে শোনানোর জন্য কিছু করে, যে মানুষ আমারে বলবে আমি শাইখুল হাদিস, আমি বড় মুহাদ্দিস, এটা আমারে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রিয়া করা যাবে না, দেখানো যাবে না। তো তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনাতা ফাইদা হুয়া বিআবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাদ ইজতামা আলাইহি নাস। একজন বিখ্যাত তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। আসার পর তিনি দেখেন রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা, মানুষ তাকে ঘেরাও করে আছে, মানুষ তার চারপাশে একত্রিত হয়েছে। ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। সুবহানাল্লাহ, হাদিস শোনাইতেছে রাসূলের। ফাদারাউতু মিনহু হাত্তা কাআদতু বাইনা ইয়াদাইহি, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, তার পাশে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস পড়ানো থেকে চুপ হইলেন, বিরত থাকলেন, একাকিত্ব, তিনি যখন নির্জনতা অবলম্বন করলেন, একা একা হলেন, আর কেউ আশেপাশে নাই, আমি তাকে কানে কানে তার পাশে যে বসে আছি, না আমি তাকে ঘরের মধ্যে একা একই যখন তিনি আছেন তখন বললাম, লাম্মা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু, আমি তাকে বললাম আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যে হাদিসটা নবীজি আমাকে বলেছেন। এই কথা বলার পর নাশাগা আবু হুরায়রা নাশগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, সবাই বলেন হাদিস বলছে, বলার আগেই বেহুশ। ফালাম্মা আফাকা, উনি যখন হুশ ফিরে আসলো ওনার, তিনি যখন হুশে ফিরলেন, হুশ ফিরে আসার পর আমি তাকে বললাম, আপনি আমার এমন একটা হাদিস শোনান যেটা নিজে শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো আল্লাহর কসম, যে হাদিসটা নবী আমাকে বলেছেন, বলার সময় আমি আর নবী ছাড়া কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে যেটা আমি ভালোভাবে শুনছি, বুঝছি, জেনেছি, এই হাদিসটা আমি তোমারে এখন শোনাবো। এটা কইয়া, এটা বলার পর মাঝে মাঝে আমার ভাষা একটু আমগো কুমিল্লার ভাষা হিসাবে আপনারা বুঝে নিয়ে না, ঠিক আছে? তো এটা বলার পর সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আপনারা এ পর্যন্ত কোনো অবুঝ কোনো বাংলা নাই তো নাকি? আমি যে এতক্ষণ যে বাংলা বলছি কোনোটা বুঝেন না এমন আছে? সমস্যা নেই, আমার কোনো বাংলা না বুঝলে যে কেউ বলে ফেলবেন এটা বুঝি নেই, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর উনি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। হাদিস বলছে, বলে ফালাম্মা আফাকা, উনি আবার হুশে আসলেন, তার হুশ ফিরে আসার পর আমি আবার বললাম, এমন একটা হাদিস শোনান আমাকে একটু যেটা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যেটা নবী এই ঘরে বইসা আমাকে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না।
এবার আরো গুরুত্ব দিল যে এই ঘরে বসে আমারে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হইল? হাদিস বলছেনি। তাহলে কেমন হাদিস যেটা বলতে বলতে খালি বেহুশ হয়ে যাচ্ছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত ফি মাকামি হাদা মা মাআহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু। আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো, আমি তোমাকে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরে এই স্থানে বৈশা আমাকে শুনিয়েছেন। তিনি আর আমি ছাড়া এই ঘরের মধ্যে তৃতীয় আর কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস বলছেন? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। এবার হুশ ফিরে আসার পর বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে বলছে। ফামালা খাররান আলা ওয়াজহি, উনি আবার বেহুশ হয়ে চেহারার উপর পড়ে যাবে, মানে এইভাবে পড়ে যাবে এমন অবস্থা। আসনাতুহু, আমি তাড়াতাড়ি ওনাকে ধরলাম, আমার সাথে টেক লাগায় বসাইলাম। তবিলা, লম্বা সময় ধরে রাখছি যেন আর না পড়ে, মোটামুটি উনি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, কারণ বারবার বললেই তো বেহুশ হয়ে যাচ্ছে। এবার ধরে রাখলাম। এক পর্যায়ে আমি তাকে বললাম, আপনি মেহেরবানি করে হাদিসটা বলেন, বলতে পারছেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, কোন ময়দান বলেন তো? আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, যখন বিচার করবেন, আউয়ালু মাইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, প্রথম আল্লাহ ডাক দিবেন ওই ব্যক্তিকে, ওই আলেমকে, যে আলেম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তারে ডাকবে, আসো। আলেমকে ডাকার পর আল্লাহ বলবেন, আলাম আল্লিমকা আলা মা আনজালতু আলা রাসূলি ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম? আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি? ওই বিদ্যা কি আমি তোমারে শিখাই নাই? জবাব দিবে, বালা, জি রব, আপনি আমারে শিখাইছেন। তো কি করছো? আমল করছো শিক্ষা অনুযায়ী? জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, আমি কোরআন প্রচার করছি, হাদিস প্রচার করছি, এরকম বলবে। যেমন মনে করেন আমি যদি কই, আল্লাহ আমি দিনের বেলা ক্লাস করছি, রাতের বেলা হাদিস প্রচার করছি, তো এরকম মনে করেন একজন আলেম বলবে, আল্লাহ আমি দিন রাত শুধু কোরআন হাদিস প্রচার করছি। আল্লাহ বলবে, আর ঠিকই করছো, কেন করছো? বলবে আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না কাযাবতা, তুমি মিথ্যা বলছো, সব ঠিক কিন্তু তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি বলছো? মিথ্যা কথা। এটা আপনাদেরকে মাঝে মাঝে যদি বলি, পোস্টারে বেশি কিছু লিখেন না, আপনারা তো টাইটেল লাগাইতে আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করেন হুজুরদের। হ্যাঁ, আল্লামা অমক অমক বলতে বলতে আসল নামই দিই মাঝে মাঝে খুঁজে পাই না, আমি কে দেখি, আমি এরকম। হ্যাঁ, আল্লামার ব্যাপারে তো আমি কঠোরতায় যাচ্ছি। আগামীতে আল্লামা লেখা থাকবে, ওই মাহফিল ক্যান্সেল হয়ে যেতে পারে, একদম সরাসরি ক্যান্সেল। আল্লামা লিখবেন, কে পছন্দ করে সেটা যার যার ব্যাপার। আমার নামের শুরুতে আল্লামা লিখবেন, মাহফিল ক্যান্সেল টোটাল, সাথে কোনো ওজর, আপত্তি, পরামর্শ, সুপারিশ কোনো কার্যকরী হবে না। এটা আমি পছন্দ করি না, কেন লিখবেন? এটা লিখবেন না। হাফিজুল হাদিস লিখলে ক্যান্সেল তো হবেই মাহফিল, ভবিষ্যতে আর কোনোদিন পাবেন না। আল্লামা লিখলে মাহফিল ক্যান্সেল, আর হাফিজুল হাদিস লিখলে ভবিষ্যতে আর পাবেন না। এই ভুলেও লিখেন না, এই কাজ ভুলেও করেন না। আল্লাহর হস্তে আল্লামা লিখবেন না, হাফিজুল হাদিস লিখবেন না, এগুলো লিখবেন না, ভুলেও লিখেন না। আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে, কি করছো? সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ আমল করছি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আপনি যে বিদ্যা শিক্ষা দিচ্ছেন বিদ্যা অনুযায়ী। আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছো। ওয়াতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে সাথে সাথে, জি তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যাবাদী। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি
মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে নেওয়া হবে। যাও। 2 নাম্বার ডাক দিবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ বা রাজুলুন সাহিবুল মাল, সম্পদওয়ালাকে ডাক দিবে। ডাক দেওয়ার পর বলবে আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমারে কোটিপতি বানাই নাই, প্রচুর সম্পদ দান করি নাই? যে আল্লাহ দান করছেন। আমি যে বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কিনা? হ্যাঁ মাওলা পালন করেছি। কি করছো? কাসিলুর রহিম, আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি। আর আতাসাদ্দাকু, আমি দান সদকা করতাম। আল্লাহ বলবে কেন করছিলেন? আপনারে খুশি করার জন্য না। কাযাবতা, এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো। করছো ঠিক আছে, কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো। তুমি আমারে খুশি করার জন্য করো নাই। জানো আগামীকাল ফেসবুকে তোমার ছবি আসে, তুমি 70 জনকে দান করছো, এই জন্য করছিলে। কি ঠিক? হ্যাঁ, এই অ্যালার্জি থেকে যে কবে মুক্ত হবে সমাজ আল্লাহ জানে। মশারি দিতেছে, এটাও ফেসবুকে আসতেছে। আপনার মশারি ফেসবুক, মানে যেটাই দিচ্ছি আমি, বেচারা একজনে একটা মশারি দিবে, 14 জন ছবি তুলতেছে। একটা মশারি, একটা গামছা, একটা লুঙ্গি। কথার কথা যদি ঠিক আছে, আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে, ফেসবুকে দিলেও ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ। কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক, তো অবস্থাটা হবে কি? কথাটা বুঝছেন নি? মানে মূল কথা মানুষ দেখে আমারে বাহবা দিবে, এটা যেন না হয়। এটা হলো মূল কথা। তো কেন সদকা করছো? তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জন্য। বললো না, মিথ্যা কথা। লিউকাল, যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ, ফুলানুন জাওয়াদ, ওমকে বড় দানশীল, উত্তর পাড়ার ওমকে বড় দানশীল। তুমি এই নিয়তে দান করেছিলা। অকতকিল, দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো। তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়ে গিয়েছো। আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই। তো কি করা? মাথাটা নিচে, পা উপরের দিকে দিয়ে হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করো। কথাগুলো পুরোটা বুঝবেন। মানে মূল কথা, আমি যা করছি সেটা কার জন্য হতে হবে? হ্যাঁ, এটা যদি না হয় আল্লাহ বলবে তুমি তো আমার জন্য করো নাই। তুমি করছো, তুমি দান করছো, তুমি সব করছো, করছো কার জন্য? এবার ডাক দিবে আল্লাহ রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মুজাহিদকে, আসো তোমারে আমি জিহাদ করার তৌফিক দিছি। কেন করছো? কয় কাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে কেন? আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, দুনিয়াতে তোমার এই নিয়ত ছিল না, তোমার নিয়ত ছিল আমারে সবাই বীর বাহাদুর বলবে, তুমি এই জন্য করছিলা। তো দুনিয়াতে বাহবা দিছে, তোমারে বীর বাহাদুর বইলা পত্রিকায় তোমার ব্যাপারে প্রচুর লেখা হয়েছে, তুমি বীর, তুমি বাহাদুর, সব। তুমি আমার জন্য এটা করো নাই। তো যেহেতু করো নাই, অতএব আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা কিভাবে করো? যাও জাহান্নামে যাও। বুঝে থাকলে বলেন কোরবানি কার জন্য? আবু হুরায়রা বলেন উলাইকাস সালাসাতুল্লাতী তুসআরু বিহিমুন নার, এই 3 রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম, এজন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, বলতে পারছিলেন। বলেন কোরবানি 1 নাম্বার